যে ডায়েটটি ফলো করার মাধ্যমে আমি খুব সহজেই 10 কেজি ওজন কমাতে পারবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাগর এবং আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটি চ্যালেঞ্জ নিয়েছি, সেটি হচ্ছে 100 দিনের মধ্যে নিজেকে ফিট করার চ্যালেঞ্জ। আর যার জন্য আমি আজকে একটি ডায়েট প্ল্যান রেডি করছি। সো ভাবলাম ডায়েট প্ল্যানটি রেডি করার সময় আমি কী জিনিস মাথায় রাখি সেই জিনিসগুলো আপনাকে শেয়ার করা। সো ডায়েট প্ল্যানটি রেডি করার আগে আপনাকে জানতে হবে আপনাকে আসলে কত ক্যালোরি ডায়েট ফলো করতে হবে। আর এর জন্য আপনাকে বিএমআর, অ্যাক্টিভিটি লেভেল এবং আপনার মেনটেন ক্যালোরি কত হবে সেই জিনিসগুলো বের করতে হবে। আর এটি কীভাবে বের করতে হয় সেটি নিয়ে আমি একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো। সো আজকে মূলত আমি 2000 ক্যালোরি একটি ফ্যাট লস ডায়েট প্ল্যান তৈরি করব। সো এই ডায়েটটি তৈরি করার আগে সর্বপ্রথম আমাকে যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে ম্যাক্রো ব্রেকডাউন। সো আমাদের খাবারগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন ধরন রয়েছে, যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। আপনার ডায়েটে কোনটা কত পরিমাণে থাকবে এই জিনিসটাকে ব্রেকডাউন করাই হচ্ছে ম্যাক্রো ব্রেকডাউন। উদাহরণস্বরূপ বলছি, আমি 2000 ক্যালোরির যে ডায়েট প্ল্যানটি রেডি করছি এখানে আমি প্রোটিন জাতীয় খাবার রাখছি 30%, অর্থাৎ এখানে প্রায় 150 গ্রামের মতো আমি প্রোটিন পেয়ে যাব। এবং আমি কার্বোহাইড্রেট জাতীয় খাবার রাখছি প্রায় 50%, যেখানে আমি প্রায় 250 গ্রামের মতো কার্বোহাইড্রেট পেয়ে যাবো। এবং ফ্যাট জাতীয় খাবার রাখছি আমি হচ্ছে 20%, যেখান থেকে প্রায় আমি 45 গ্রামের মতো ফ্যাট পেয়ে যাবো। এবং সেই সাথে এখানে আপনার ফাইবার কতটুকু থাকবে সেই জিনিসটি কিন্তু রাখতে হবে। যেমন আমার এই ডায়েটে কিন্তু আমি প্রায় 35 গ্রামের মতো ফাইবার জাতীয় খাবার রাখার চেষ্টা করেছি। এরপর যখন আপনি ডায়েটে খাবারগুলো সাজাতে যাবেন তখন আপনাকে এমন খাবারগুলো নির্ধারণ করতে হবে যেখান থেকে আপনার 150 গ্রাম প্রোটিনের চাহিদা পূরণ হবে এবং সেই সাথে আপনার 250 গ্রাম কার্বোহাইড্রেট চাহিদা পূরণ হবে এবং 45 গ্রামের মতো ফ্যাটের চাহিদা পূরণ হবে। এবং দ্বিতীয়ত যে জিনিসটি মাথায় রাখতে হবে, আপনার ফুডের জিআই ইন্ডেক্স অর্থাৎ গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর কত। অনেকে হয়তো জানে না গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর কী। সো এই জিনিসটি নিয়েও কিন্তু আমি একটা আলাদা ভিডিও তৈরি করে দেবো। সো আপনাকে সহজ ভাষায় বলে দেয়, যে ফুডগুলোর মধ্যে ফাইবার বেশি রয়েছে সেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স কম হয়ে থাকে, আর যে ফুডগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর কম সেগুলোই মূলত বেশি হেলদি হয়ে থাকে। সো এভাবে মূলত যদি আপনি এই দুইটি জিনিস মাথায় রেখে ডায়েট প্ল্যান সাজান তাহলে কিন্তু খুব সহজে আপনার ডায়েটটি আপনি রেডি করতে পারবেন। আর আপনি যদি চান যে এত সকল ঝামেলা আপনি করবেন না, তাহলে কিন্তু আপনি চাইলে আমার সাথে পার্সোনাল ট্রেনিংও করতে পারেন, যেখানে আমি আপনাকে একটি ডায়েট প্ল্যান রেডি করে দেবো এবং ওয়ার্কআউট প্ল্যানের পাশাপাশি আপনাকে সকল প্রকার গাইডলাইন দিয়ে আপনাকে ফ্যাট লস এবং মাসেল গেইন করতে সাহায্য করব। তাই যারা পার্সোনাল ট্রেনিং করতে চান তারা কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আর তাছাড়া এই 100 দিনের চ্যালেঞ্জ আমি সকাল থেকে রাত পর্যন্ত কী ধরনের খাবার খাচ্ছি সেগুলো কিন্তু আমার ফেসবুক এবং ইউটিউবে আমি শেয়ার করছি। তাই যারা আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটি ফলো করেনি এখনই ফলো করে দিন।